রাজ্যের বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই বিভিন্ন ক্ষেত্রে বিশেষভাবে গুরুত্ব দিয়েছে। তার মধ্যে রয়েছে স্বাস্থ্যক্ষেত্র। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী হয়েছেন শরদত্ত মুখার্জি। আর দায়িত্ব নেওয়ার পর এবার উত্তর 24 পরগনার বারাসাত জেলা সদর হাসপাতাল পরিদর্শন করলেন তিনি। বৃহস্পতিবার বিকেলে আচমকাই জেলা হাসপাতালে পৌঁছন তিনি। কথা বলেন হাসপাতালের এমএসভিপি অভিজিৎ সাহা সহ অন্যান্যদের সঙ্গে। এমনকি রোগীদের পরিবারের সঙ্গেও কথা বলেন তিনি। আর তারপরে হাসপাতালের অব্যবস্থা নিয়ে ক্ষোভ উগরে দেন। মন্ত্রী বলেন, হাসপাতাল যেই করুক না কেন বর্তমানে সেটির ভালো মন্দের দায় তার উপরেই বর্তায়, তাই তিনি বিষয়টি দেখে নেবেন। কি বলছেন তিনি শোনাবো আপনাদের। আমাদের যা যা আমরা দেখার আমরা দেখছি। হ্যাঁ, পরিষেবা স্বচ্ছতার অভাব, পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব রয়েছে, বেডেরও অভাব আছে। প্রিন্সিপাল ম্যাডাম এমএসভিপি স্যারের সঙ্গে কথা বলছি, এখনো ভিজিট শেষ হয়নি, সারপ্রাইজ ভিজিটে এসেছিলাম, সুতরাং আমি রিয়েল পিকচার, আসল ছবি দেখতে পাবো। ভাঙা চেয়ার দেখলেন, ধুলো দেখলেন, বিড়াল দেখতে পেলেন হাসপাতালে? না, বাথরুমের অবস্থা আরো সাংঘাতিক, শোচনীয়। ও যা বালতি আছে ওখানে মানে জঞ্জালে কেউ রাখবে না, সেটা রুগীদের দেওয়া হয়েছিল, দেখে এসছি। মেডিকেল কলেজে এরকম পরিকাঠামো কি বলবে? তো সেটাই তো, সেই ঠিক করার জন্যই আসা। কাউকে দোষ দিয়ে লাভ নেই, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের দোষ, সে রাজ্য সরকারে যেই থাকুক না কেন, এখন দোষ আমার কাঁধে। সে বোঝা যার যেই বানাক না কেন, বোঝা এখন আমার কাঁধে, বোঝাকে হালকা করার দায়িত্ব আমার। মেদিনীপুর মেডিকেল কলেজ নিয়ে কি বলবে? যে স্যালাইনের মেয়াদ পেরোনোর পরে ব্যবহৃত হয়েছিল, তার জন্য আমরা 3 স্তরীয় চেক আছে, একটা স্টোরে, একটা নার্সিং ডেস্কে, আর একটা যে দিচ্ছে। প্রথমটায় দেখা গেছে কোনো মেয়াদোত্তীর্ণ ওষুধ আসেনি বা স্যালাইন আসেনি, দ্বিতীয়টা তো রেজিস্টারে ঢোকেনি, তার মানে তৃতীয়তে গলদ। কি হয়, একটা ওয়ার্ডে যেরকম দেখলেন থরে থরে সাজানো থাকে স্যালাইন, যদি মার্চ মাসে বা এপ্রিল মাসে বা জানুয়ারি মাসে কিছু স্যালাইন এসে থাকে, সেটা যদি ব্যবহৃত না হয়, আনাচে কানাচে পড়ে থাকে, চটজলদি কোনো রকম আপৎকালীন ব্যবস্থা বা পরিষেবা দিতে গিয়ে সেটা ব্যবহার হয়। বাড়িতে যেরকম কোনো সময় দেখবেন ফোনে কোনো গুঁড়ো মশলা রাখা থাকে, অনেকদিন পর নজন বলে চট করে দিয়ে তারপর গন্ধ শিখে দেখলাম যে নষ্ট হয়ে গেছে, সে একই। এসওপি তফাৎ করতে হবে, পরিবর্তন করতে হবে। দোষ বা পরিষেবার যা যা গলদ সেটা আমাদের দায়িত্ব, আমরা নেব। আমরা এই নিয়ে কখনো বলছি না যে আগের সরকার কি করেছে, ওসব বলি না। আমাদের চেঞ্জ ইন এসওপি কি হলো, প্রতি 7 দিনে চিরুনি তল্লাশি হবে প্রত্যেক সরকারি হাসপাতালের প্রত্যেক ওয়ার্ডে, যাতে মেয়াদোত্তীর্ণ ওষুধ না থাকে সরিয়ে ফেলা হয়। প্রত্যেকটা মেডিকেল কলেজের প্রত্যেকটা ওয়ার্ডের সিসিটিভি মনিটর হবে। প্রথমে সরকারি হয়েছে, এখন এরপরে রুরাল হসপিটাল, মহকুমা, জেলা, প্রত্যেকটা হাসপাতালের প্রত্যেকটা ওয়ার্ড আমরা সিসিটিভি কন্ট্রোলে আনছি। এর সঙ্গে বেসরকারি হাসপাতালও ঢুকছে। ছোটখাটো কাজ নয়, বড় কাজ। 15 দিনের মধ্যে চালু করা হয়েছে, দেখে নেবেন। আজকে যারা গেছেন তারা দেখে নিতে পারেন, দেওয়াল থেকে দেওয়াল। স্বাস্থ্যমন্ত্রী মনিটর, ওখান থেকেই আমি আজকে আইডি হাসপাতালে জঞ্জাল দেখতে পেয়েছি, কুকুর বেড়াল ঘুরে বেড়াচ্ছে দেখতে পেয়েছি, বারাসাত হসপিটালে ফিট পাচ্ছি আমরা। ভাববেন না আমরা পাচ্ছি না, আমরা যেখানে না সেটা দেখার জন্য না। এগুলো আমাদের আচমকা ভিজিট অনেক প্ল্যান করা আছে, আবার কালকে পাবেন না। এখন সব হাসপাতাল ভাববে আজ আসবে না, আমাদের কোনো প্ল্যান ভিজিট থাকবে না, সবই হচ্ছে আচমকা ভিজিট। তার কারণ হচ্ছে রিয়েল পিকচার পাওয়া যায় না। আমি যদি বলে আসি সব যা চকচকে থাকবে, বলে আসলে কি জানো আর না। বিড়াল দেখতে পেলেন, ধুলো দেখলেন। যতদিন শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী আছেন ততদিন এই পরিষেবা চলবে। বলছি এই হাসপাতালেও বিড়াল দেখলেন, সবই আছে, আমি কাউকে দোষ দিচ্ছি না। এখনই আমাদের যেখানে ফাঁক আছে বিড়াল পরিষেবা নিয়ে আমরা কলকাতা কর্পোরেশনের সঙ্গে কথা বলেছি। অদ্ভুত জিনিস হচ্ছে, কুকুরের ব্যাপারে ওদের ডিপার্টমেন্ট আছে, বিড়ালের নেই। অতীতে বাচ্চা মুখে নিয়ে বিড়াল চলে গেছে। হ্যাঁ, বিড়ালের নেই। তো আমাদের তো এগুলো প্রথম থেকে এতদিন কেউ ভাবেনি। 1947 দেশ স্বাধীন হয়েছে, বিড়াল তখনও ছিল, কেউ তো ভাবেনি। আমরা প্রথম ভাবা শুরু করেছি। আজকে কলকাতা কর্পোরেশনকে আমি জানিয়েছি, ওরাও ভাবছে যে বিড়াল সম্বন্ধে কি করা যায়। কোনো ডিপার্টমেন্টই নেই, এসওপি নেই, দুম করে বললে তো হবে না। শুনলেন তো রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্য। এক্ষেত্রে স্বাস্থ্য ক্ষেত্রে সমস্ত রকম সমস্যার সমাধান করে মানুষের পরিষেবা নিশ্চিত করতে স্বাস্থ্যমন্ত্রী যে বদ্ধপরিকর, তা তার বক্তব্যে স্পষ্ট বলে মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। এই নিয়ে রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ দীপক দেবনাথ। দেখব। দেখো, মাস দুয়েক আগে রাজ্যের স্বাস্থ্য মন্ত্রকের দায়িত্ব পেয়েছেন ডাক্তার শরদত্ত মুখার্জি, এবং তারপরেই একটা সারপ্রাইজ ভিজিটে এলেন ডাক্তার মুখার্জি।
আমরা দেখলাম যে গতকালকে সকালবেলার দিকে তিনি বেলেঘাটার যে আইডি হসপিটাল আছে সেখানে একটা সারপ্রাইজ ভিজিট করেন এবং পরবর্তীতে বিকেল বেলার দিকে উত্তর চব্বিশ পরগনা জেলার যে বারাসাতে জেলা হসপিটাল আছে সেখানে তিনি একটি সারপ্রাইজ ভিজিট করেন এবং এই ভিজিটের পরেই কিন্তু তিনি হাসপাতালের বেশ কিছু অনিয়ম অব্যবস্থা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন। তুমি জানো যে রাজ্যের একাধিক সরকারি হসপিটালে প্রায় বলতে পারে অধিকাংশ সরকারি হসপিটালেই বিড়াল বা কুকুরের একটি উপদ্রব লক্ষ্য করা যায় এবং কখনো কখনো এটাও আমরা দেখেছি যে বিড়াল কখনো কখনো সদ্যজাত বাচ্চাকে তারা মুখে করে নিয়ে গেছে এবং ইঁদুরেরও একটা উপদ্রব দেখা যায় এবং সেই নিয়ে তিনি যথেষ্ট ক্ষোভ প্রকাশ করেন বা তিনি বলেন যে হসপিটালের অবস্থা যত্রতত্র নোংরা ফেলা সেটি নিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেছেন। হসপিটালের বেডে হসপিটালের যে ডাক্তার রোগীরা শুয়ে থাকেন বা বসে থাকেন সেই বেডের তলায় পর্যন্ত এই বিড়ালের পদচারণা তিনি দেখেছেন এবং হসপিটালে যে সমস্ত রোগীদের জন্য যে সমস্ত শৌচালয় রয়েছে সেই শৌচালয়ের যে বালতি শৌচালয়ের ভিতরে যে অব্যবস্থা সেটি নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন এবং তিনি বলেছেন যে আগামী দিনে এই সারপ্রাইজ ভিজিট তিনি চালিয়ে যাবেন কারণ তার মূল লক্ষ্য হচ্ছে যে এই সারপ্রাইজ ভিজিটের মাধ্যমে হসপিটালগুলোর যে রিয়াল পিকচার আসল ছবি সেই ছবিটি তুলে ধরা বা সেই ছবিটি তিনি নিজে প্রত্যক্ষ করবেন কারণ আগে থেকে জানালে হয়তো সেই হাসপাতাল কর্তৃপক্ষ তিনি সেরকম একটা ব্যবস্থা নেবেন কিন্তু সেটি তিনি চান না এবং তিনি বলেছেন যে আগের সরকারের আমলে এইসব হয়েছে কিন্তু সেটি অতীত। এই মুহূর্তে যেহেতু তিনি রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী স্বাভাবিকভাবেই তার এই যে দায় এই দায় কিন্তু তার উপরে বর্তায় এবং তিনি চেষ্টা করছেনও যে এই যে হসপিটালের যে অব্যবস্থা বিভিন্ন রকমের অভিযোগ বারে বারে শোনা যায় এইটি দূর করার জন্যই তিনি সারপ্রাইজ ভিজিট করছেন এবং এটাই তার লক্ষ্য। এবং তুমি জানো যে এই যে রাজ্যের যে সমস্ত সরকারি হসপিটাল আছে সেখানে কিন্তু প্রত্যেকটি সরকারি হসপিটাল এবং তার যে প্রত্যেকটি কক্ষ অর্থাৎ প্রত্যেকটি ওয়ার্ড সেগুলো কিন্তু সিসিটিভির আওতায় নিয়ে আসা হবে অর্থাৎ সেখানে এই রাজ্যের যে স্বাস্থ্য ভবন সেই স্বাস্থ্য ভবন থেকে মনিটরিং করা হবে এবং তার ফলে একটি বিষয় পরিষ্কার হবে যে কোনো হসপিটালে সেখানে কোনো অব্যবস্থা বা দুর্নীতি বা অন্য ধরনের কোনো ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে স্বাস্থ্য মন্ত্রকের যারা কর্মকর্তা আছে তারা কিন্তু বিষয়টি দেখবেন প্রত্যক্ষ করবেন এবং সঙ্গে সঙ্গে তার একটা যে সলিউশন সেই সলিউশনটা তিনি বের করবেন এইটি নিয়ে তিনি বলেছেন এবং এই বিষয়ে যখন এই বারাসাত হসপিটালে যে এমএসভিপি আছে ডক্টর অভিজিৎ শাহ তাকে যখন প্রশ্ন করা ছিল তিনি কার্যত স্বীকার করে নিয়েছেন। তিনি বলেছেন যে হসপিটালের যে অব্যবস্থা এটি তার আছে হসপিটালে আছে কারণ এর মূল কারণ হচ্ছে হসপিটালের যে কর্মী সংকট মানে জনবল সংকট তারা এই স্বাস্থ্য মন্ত্রকের বিষয়টি জানাবেন যাতে কর্মী নিয়োগ দেওয়া হয় এবং কর্মী নিয়োগ দিলে এই যে সমস্যাটা আছে এই সমস্যাটা মিটে যাবে। যদিও তিনি বলেছেন যে পরিষেবা নিয়ে কোনো প্রশ্ন মন্ত্রী তোলেননি অর্থাৎ স্বাস্থ্যমন্ত্রী তোলেননি এটি একটি ভালো দিক। সব মিলিয়ে এই যে সারপ্রাইজ ভিজিট আমরা দেখেছি যে সারপ্রাইজ ভিজিটকে কেন্দ্র করে রীতিমতো একটা হুলুস্থুলু পড়ে যায় বারাসাত হসপিটাল এবং প্রত্যেকেই কার্যত হতচকিত হয়ে পড়েন যে এরকম ভাবে কেন সারপ্রাইজ অনেকেই হয়তো মুখে বলেননি কিন্তু এই হসপিটালের এই যে অব্যবস্থা বা পরিষেবা নিয়ে দীর্ঘদিন ধরে অভিযোগ সেই অভিযোগ কিন্তু আরেকবার সামনে আসলো এই উত্তর চব্বিশ পরগনার সবচেয়ে যে বড় হসপিটাল মানে জেলা হসপিটাল সেই হসপিটালে এবং সম্প্রতি এই হসপিটালটিকে একটি মেডিকেল কলেজে রূপান্তরিত করা হয়েছে। তো স্বাভাবিকভাবে এরকম একটি হসপিটালে এই ধরনের পরিষেবা নিয়ে যে প্রশ্ন এবং খোদ স্বাস্থ্যমন্ত্রী এসে করে গেলেন সেটা কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ এবং চিন্তার বিষয়। অন্যান্য খবর আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।